মাদার্স ডে করতে গিয়ে তো পায়ে কাটাই ফুটে গেল। কেমন লাগছে? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সুস্থ আছো, ভালো আছো আর জাস্ট ওয়াও আছো। তো আজকের ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে তো তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যে ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। তো আজকে হলো মাদার্স ডে। তো সব মাদার্সকে আমি জানাই হ্যাপি মাদার্স ডে। তো আজকে আমি ভাবছি যে মাদার্স ডেতে মাকে একটু সারপ্রাইজ দিব। ওই যেরকম দুপুরে রান্না বাড়াটা মাকে করতে দিব না, যেহেতু মা ডেলি করে। তো আজকে মাকে বলবো যে না, দরকার নেই, থাক, তুমি থাকো, আজকে বৌদি রান্না করবে না। আমি তো রান্না করতে অষ্টম, যারা যারা জানো না আমি বৌদি রান্না করে কিছু মাথা কিছু জানি না। তো যাই হোক, বৌদি রান্না করবে, তো আমি জাস্ট হেল্প করব। তো ভাবলাম যে আজকে মাকে রান্না করতে দিব না। আর বিকালবেলা ভাবছি অল্প বাজারে যাবো, এই কেক ফেক কিনে নিয়ে আসবো, ছোটো মোটো একটা সারপ্রাইজ দিব। তো দেখতে থাকো এই ব্লগটা। যদি তোমাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে। তো আজ যেহেতু সব রান্নাবাড়ি বৌদিই করছিল, তো আমি ভাবলাম আমাকেও কিছু হেল্প করতে হবে। সেজন্য পেঁয়াজ, রসুন, আদা এসব ছুলা দেন কাটা সেসব আমি করেছি। আর তোমরা কেউ ভেবো না যে এত বড় মেয়ে হয়ে রাঁধতে পারে না বা কিছু। আমি চাইলে তোমাদেরকে মিছা কথা বলতে পারতাম যে না আমি সব রাঁধতে পারি, কিন্তু যেটা সত্যি তো সেটা সত্যি, মিথ্যা কথা বলে তো কোনো লাভ নেই না। তো আমি যেহেতু রাঁধতে পারি না, আমি সেটাই তোমাদেরকে বলেছি। আর আমার মা সেভাবে চিকেন ফিকেন খায় না, মানে চিকেন তো খায়ই না, সেজন্য সব মানে নিরামিষের মধ্যে নিরামিষ মানে পনিরের আইটেমই করা হয়েছিল। আর যত মিক্স এন্ড ম্যাচ আমি করে দিয়েছি, সব যেগুলো মানে রান্নাবাড়িতে লাগে আর কি টুকটাক সবগুলো আমিই করেছি। তারপরে রান্নাবাড়িটা বৌদি ওই দিনকার দুর্ধর্ষ সুন্দর হয়েছিল, রান্নাবাড়িগুলো খুব ভালো রেখেছিল আর কি। দেন তারপরে আমি ভাবলাম যে মা তো আমাদের সবার বার্থডেতে এইভাবে সাজিয়ে দেয় খাওয়ার থালা, তো আমাকেও একটু সাজাতে হবে। সেজন্য আমি কিছু আর্টিফিশিয়াল আমার শুটের ফুল ছিল, সেসব দিয়ে আমি অল্প যা পারলাম আর কি করেছি টুকটাক। আর মা তো প্রচন্ড হ্যাপি হয়ে গেছে। কেমন লাগলো মা? বড়িয়া। কি কি আইটেম হচ্ছে ক্রেডিট বৌদির, আজকে সব রান্নাবাড়ি বৌদি করছে। আমি তো অষ্টরম্বা রান্নাবাড়িতে। কি কি আইটেম হয়েছে অল্প সবার দেখাও। 5 রকম ভাজা, কচুর শাক মাছের মাথা দিয়ে, লেবু লঙ্কা, চিংড়ি পনির, এটা কি শুটকি মাছ, তোমার ফেভারিট, ডাল, চাটনি, আমের চাটনি, দই মিষ্টি, ফল। কেমন লাগছে? খুশি? তোমার স্পেশাল দিন আজকে, তোমারই দিন, তুমি নিজে রান্না করো। তো আজ বৌদি রান্না করে দিয়েছে, দেখো তোমার কেমন লাগে খেতে। কিন্তু মারা সবার বার্থডেতে করে, বা হলো জন্মের থেকে সবার করে, মাদের বার্থডে কিন্তু কেউ করা হয় না, স্পেশালি সবার বাড়িতে তো হয়ই না, হ্যাঁ কি না? সবাই মারা সব সময় করে, 365 দিন মারা করে, আর আমরা একদিন করি। তা আমি করি নেই, আমার বৌদি করছে সবটা, সব ক্রেডিট বৌদির, আমার কিছু না, আমি তো রাঁধতেই পারি না। খায়া দেখো কিরকম রান্না হয়েছে। তো আমি এখন রেডি হয়ে নিয়েছি, একটু বাজারে যাব, আর দেন ক্লাসও আছে আজকে আমার, যেহেতু আজকে সানডে, তো আজকে ক্লাস আছে। তো সেই জন্য আমি কুর্তি পরে নিয়েছি। সহজত সেভাবে কুর্তি পরা হয় না, ক্লাস থাকলেই কুর্তি পরা হয়। আর আজকে বাইরে এতটা ভিড় আর এতটা গরম ছিল, মানে যেহেতু আমাদের এখানে ভোট গণনা চলছে, তো সেই জন্য এতটা ভিড় ছিল বাইরে, মানে হাঁটা যাচ্ছিল না। এরকম অবস্থা তোমরা দেখতে পারবে একটু পরে, যে জাস্ট একটা মানে পাও দিয়ে হেঁটে যাওয়ার রাস্তা নেই, এতটা অসুবিধা হচ্ছিল যেতে। দেন তাও আমরা এখান থেকে নাই করে 10-15 মিনিট হেঁটে যাওয়ার পরে দেন আমি একটা অটো পেয়েছি। টোটো সেদিন ছিল না, অটো দিয়েই গেছিলাম। তো অনেকটা হাঁটার পর, তো যেহেতু আমার সাথে বারবি ছিল, বারবি তো হাঁটতে পারে না, প্রচণ্ড কষ্ট হয়। তো সেদিন বাইক ঠাইক তো কিছু যেতে পারবে না, বাইক দিয়ে গেলে তো দেন আমরা যেতেই পারবো না, সেজন্য আমি বাইক ফাইকও বাবাকে বলিনি বের করতে। তো আমরা ভেবেছিলাম হেঁটেই যাব, দেন ওখান থেকে অটো ধরে চলে যাব। তো অনেকটা হাঁটার পর, আর দেখতে পারছো এতটা জ্যাম ছিল, মানে হাঁটতে গিয়ে না এই করে আধা ঘন্টা আবার চলে গেছে, যেখানে 10 মিনিটের রাস্তা ওখানে আধা ঘন্টা 40 মিনিট আবার চলে গেছে হেঁটে হেঁটে যেতে, এতটা ভিড় ছিল। তো ফাইনালি অনেক কিছু কষ্ট করার পর একটা অটো পেয়েছি আমি।
weather is so beautiful. So beautiful. কি সুন্দর। Enjoy the view. আজ যেহেতু সানডে তো সব দোকান বন্ধ ছিল। আমি ভাবি না যে ফুলের দোকানগুলোও বন্ধ থাকবে, যেহেতু সানডেতে খোলা থাকে ফুলের দোকানগুলো। তো আজ কেন বন্ধ ছিল আমি জানি না। দেন অনেকটা হাঁটার পর, অনেক দোকানে খোঁজার পর দেন এই দোকানে আমি পেয়েছি ফুল। তো ফুলগুলো জাস্ট অত আমার একটা ভালো লাগেনি, যেহেতু নেতিয়ে নিতে গিয়েছিল। তো তলে আমি দেখলাম কয়েকটা মানে বালতিতে ফুলগুলো ছিল, তো জাস্ট ওগুলো ভালো ছিল। যেগুলো ফ্রিজ থেকে বের করেছিল ওই ফুলগুলো একদম মানে বাজে হয়ে গেছিলো, বুঝেই যাচ্ছে যে অনেক পুরনো ফুল। দেন তারপর ফুল নিয়ে আমি চলে গেছিলাম মিও মোড়ে। তো মিও মোড় থেকে কেকটা নিব। দেন আমি আগের বারও মিও মোড় থেকে নিয়েছিলাম। তো আমি প্রত্যেকবার যে কোনো কিছু হলে আমি মিও মোড় থেকে কেকটা নিই, যেহেতু এখানে কালেকশনগুলো খুব ভালো থাকে। তো আমি কনফিউজ ছিলাম যে আমি কোন কেকটা নিব, যেহেতু এই রেড ভেলভেট কেকটা আরেকবার আমি নিয়েছিলাম মাদার্স ডেতেই। তো আমি ভাবলাম এবার একটু অন্য কিছু নেওয়া যাক। তো এই হোয়াইট কেকটা আমার খুব ভালো লাগলো, চেরি বসানো, একদম পিন্টারেস্টি। দেন তারপর আমি ভাবলাম ওইটাই নেওয়া যাক। তো আমার মা একটু ভালোবাসে যে চেরি ফেরি মানে দেওয়া এরকম পিন্টারেস্টি। তো আমি আসাটা আমি ভাবছিলাম যে ভিড় থাকবে, হয়তো হেঁটে যেতে হবে, সেটা ভেবে আমি ভয় পাচ্ছিলাম। যেহেতু সানডে ছিল তো সব দোকান বন্ধ ছিল, আমি ঘুরে ঘুরে জিনিস কিনতে হয়েছে। তো হেঁটে হেঁটেই ঘুরেছি, তো পায়ের একদম দফা অবস্থা ছিল। তারপরে দেন দেখলাম না ভিড় ছিল, বাট টোটো যেতে পেরেছে, মানে অল্প সময় লেগেছে বাট যেতে পেরেছে টোটোটা। তো দেন আমরা টোটো দিয়ে বাড়ির সামনে নেমেছিলাম। তো আমি ভেবেছিলাম যে বাড়ির সামনে নামতে পারবো না, হয়তো আগেই নেমে যেতে হবে। যেখান থেকে যাওয়ার সময় টোটো ধরেছি ওখানে। ফাইনালি 7 সমুদ্র 13 নদী পার করে আমরা বাড়িতে আসছি। তাই না বাবা? রাত হয়ে গেছে অলরেডি। আমরা 7 সমুদ্র 13 নদী পার করে ফাইনালি বাড়ির সামনে। এত যুদ্ধ জয় করে আসলাম। খুব হাঁটতে হাঁটতে আজকে একদম পায়ের অবস্থা বেহাল, হাল আর নেই। যা 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 বড় যা। আর বললো না, এত ভিন্ন রাস্তা, তার মধ্যে। তো মা যেহেতু নিচে ঠাকুর ঘরে সন্ধ্যা দিচ্ছিল, তো আমি যে উপরে চলে এসেছি মা দেখতে পারেনি। তো এসে আমি ফার্স্টে যেটা করলাম, ফ্রিজে আগে কেকটা ঢুকালাম। যেহেতু বাইরে প্রচণ্ড গরম, বৃষ্টি পড়ছিল বাট প্রচণ্ড গরম, তো কেকটা গলে যেতে পারে, সেই জন্য আমি আগে ফ্রিজে কেকটা ঢুকালাম। দেন ফুলগুলো এনেছিলাম ওগুলোও ঢুকালাম যাতে নেতিয়ে না পড়ে। তো এগুলো যে টুকটাক কাম ছিল আমি মা আসার আগে শেষ করছিলাম, যাতে মা ট্যান না পায়। মা হয়তো জানেই, যেহেতু দুপুরবেলা দিয়েছি, মা জানে রাত্রে কেক আনবো, যেহেতু প্রত্যেকবারই আনি আমরা। তো মা জানে কেক আনবো, বাট একটু অন্যভাবে একটু সারপ্রাইজ দেবো ভেবেছি। মানে মাকে বুঝিয়েছি না এবার আমি কিছু করবো না বা কিছু। সো তোমরা দেখতেই পারলে যে আমি নাচের ক্লাস থেকে আসার সময় কেক ফেক সব নিয়ে চলে এসেছি। তো প্রত্যেকবারই আমরা ঘরেই করি সবকিছু, আমাদের হল রুমেই আমরা করি, বাট এবার ভাবলাম যে একটু ব্যালকনিতে করা যাক। দেখতে পাচ্ছ ব্যালকনিতে অনেকটাই জায়গা আছে, তো এখানে ভালো মতন হয়ে যাবে। আর আমি একবার হয়তো আমার বার্থডেতে করেছিলাম ব্যালকনিতে, মানে এটা নিচের ফ্লোরের ব্যালকনিতে করেছিলাম আমার বার্থডে, ঠিক আছে। একবারই করেছিলাম, তো বেশ ভালো লেগেছিল, এনজয় হয়েছিল। একটু আগে আমি ভেবেছিলাম যে এখানে করতে পারবো না, যেহেতু বাইরে প্রচন্ড ঝড় উঠেছিল, একটু আগে প্রচন্ড মানে প্রচন্ড ঝড় উঠেছিল। আর হলো মানে একদম বৃষ্টির জল ফল পড়ে যাটা একদম কাদা হয়েছিল, তো ফাইনালি শুকিয়ে গেছে অলরেডি। তো ভাবলাম এখানেই করা যাক, এখানে একটু ডেকোরেশন করব। তো আমি গেছিলাম, যেগুলো আমি খুঁজেছি আজকে যেহেতু সানডে, তো কোনো কিছু আমি যেটা চেয়েছিলাম কিছুই আমি পাইনি খুঁজে। তো অ্যাকচুয়ালি আমার কালকে যদি আমি বাজারে যেতাম তাহলে সবচেয়ে বেস্ট হতো সেটা, বাট আমি যেতে পারিনি কিছু কারণে। যেহেতু তোমরা জানোই যে তার আগের দিন মানে মানে কাল তার আগের দিনে পরশুদিন আমাদের গৃহপ্রবেশ ছিল। তো গৃহপ্রবেশের পরে লোকজন ছিল সব, আজকে গেল সবাই, তো কালের জন্য আর যাওয়াই হয়নি। তো ফাইনালি আজকে আমি গেছিলাম, বাট অনেক দোকান বন্ধ ছিল, যেগুলো আমার জিনিস লাগতো ডেকোরেশন করার জন্য আমি কিছুই সেরকম পাইনি। তো যে কটা পেয়েছি ভেবেছি সে কটা দিয়েই করবো। আর অনলাইনেও আমি কিছু অর্ডার করেছিলাম, সেগুলো আসেনি, তো ব্যাড লাক। তো এখন বেশি বকবক না করে চলো এই জায়গাটা ডেকোরেশন করে ফেলি, আর তোমাদেরকে দেখাই কতটা স্পেস আছে, ঠিক আছে, অনেকটাই জায়গায়।
এদিকেও জায়গা আছে, এদিকে অনেকটা জায়গা আছে। তো আমি ভাবছি এই জায়গাটা করব, মানে এই জায়গাটায় করব। তো আমার মনে হয় তো ভালোই আসতে লাগে, দেখা যাক বাকিটা কি হয়। সো এই বেলুনটা দিয়ে ভাবছি কিছু একটা ডেকোরেশন করব, বাট এই বেলুনটা আমি কিনে আনিনি, এটা আমাদের দোকানের। যারা যারা জানো না আমাদের কিসের দোকান, যদি তোমাদের জানতে হয় তাহলে আমাকে কমেন্ট করো, আমি একটা ভিডিও বানাবো নি আমাদের দোকানটা কোথায় বা কিছু আর কি কি পাওয়া যায়। তো এটা হলো আমাদের দোকানে পার্সোনাল, উপরে কিসেতে গোডাউনে ছিল, আমি জাস্ট গিয়ে নিয়ে আসলাম। তো ভাবলাম এটা দিয়েই করি, যেহেতু আমি একটা দোকানও খোলা পাইনি আজকে। আর যেসব বেলুন আমি পাচ্ছিলাম না, বেকার ভাবলাম তারপরে আমার ঘরের বেলুন দিয়ে আমি করব। যেসব বেলুন বিক্রি হয় অ্যাকচুয়ালি মার্কেটে, সেসব বেলুন অ্যাকচুয়ালি আমাদের দোকানেরই। তো আমি ভাবলাম বাজার থেকে, বাইরে থেকে কেন কিনবো, আমার বাড়িতেই আছে, সেজন্য আমি আর বেলুন ফেলুন কিনিনি। তো এটা দিয়ে সাজাবো। একটা কথা তোমরা ভাবতে পারো যে হলো মাদার্স ডেতে বেলুন লাগাচ্ছি বা কিছু, মা কি বাচ্চা নাকি? তো আমার মা প্রচন্ড বেলুন ভালোবাসে, আমাদের ছোট থেকেই কোনোদিন এরকম আমাদের যায়নি যে আমার বেলুন দিয়ে ডেকোরেশন করা হয়নি। আমি এমনি পিন্টারেস্ট একটু ভালোবাসি, পিন্টারেস্টই লাভার আমি। তো আরেকবারও আমি হলো বউ দিয়ে ডেকোরেশন করেছিলাম আমার বার্থডেতে। তাও আমার মা কি করেছে, আলাদা করে একটা ডেকোরেশন করা হয়েছিল যেখানে বেলুন দিয়ে ইসে করা হয়েছে। তো সেই জন্য মা প্রচন্ড বেলুন ভালোবাসে, সেই জন্য আমি লাগাচ্ছি। তোমরা আবার ভেবো না যে মা বাচ্চা বা কিছু, কেউ ওইভাবে এসে আবার কমেন্ট করো না প্লিজ যে মা কি বাচ্চা নাকি, মার জন্য বেলুন লাগানো হচ্ছে বা কিছু। তো আমার কাছে আমার মা বাচ্চা। তো আমি খালি রেড কালার গুলো কালেক্ট করছি, রেড কালার, রেড কালার, রেড কালার। লা 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 লা। আমি যে এগুলো করছি অ্যাকচুয়ালি মা জানে না, মা নিচে আছে। তো মা ভাবছে এজ এ ফান করতে আমি করে এসেছি। আর এরকম ভিডিও তো আমি বানাইতেই থাকি, মানে টুকটাক আমি ভিডিও বানাই সবসময় সব জায়গাতে। তো মা অতটা লক্ষ্য করেনি যে আমি উপরে এসেছি। কিন্তু এটা এটা বলবো না যে মা জানে না যে আমি কেক থেকে এনেছি বা কিছু, সবই জানে। বাট উপরে এসে যে বর্তমানে যে এগুলা করছি হয়তো জানে না। তো এই কথা আমি বেলুন কালেক্ট করে নিয়েছি। ওয়েদারটা কি সুন্দর, কি সুন্দর হাওয়া দিচ্ছে। সো আমি এখন এতটা অন্ধকার ছাদে চলে এসেছি, তো একদম উপর ফ্লোরে আছি। আমি গোলাপ নিতে এসেছি অ্যাকচুয়ালি, আমি গোলাপ কিনে এনেছি, ভাবলাম ডেকোরেশনের যদি কিছু গোলাপ পাওয়া যায়, কিন্তু একটা গোলাপও নেই। কেক আনাটা বাকি। ব্যালকনিটা ডেকোরেট করার পরে কিছুটা এরকম লাগছিল দেখতে। তো আমার তো বেশ ভালো লেগেছে, তোমাদের এরকম লেগেছে একটু কমেন্টে জানিও। তো আমার এরকম সিম্পল সেটেল ডেকোরেশনই খুব ভালো লাগে। কেমন, হ্যাঁ ভালো লাগছে কেকটা? ভালো লাগছে কেকটা? কিরকম দেখো, একদম পিন্টারেস্টি কেক। নাও আমার তো তেমন দিচ্ছে নেই মানে ওই বুঝে না কেকটা খায় আখ খাচ্ছাড়া করে ভালাইছে। আয় এখানে তুই কি করতেছিস? কেক চুরি কইরা খাইতেছে। আয় তোর মানে ডাক দে, মানে ডাক দে।
সো জাস্ট কেক কাটিং করা হলো। তো আজ তো প্রচন্ড মজা লেগেছে, প্রচন্ড মানে প্রচন্ড মজা লেগেছে। আর এই ব্যাকগ্রাউন্ডে কত এত অ্যাস্থেটিক ফটো এসেছে আমার মার, মানে অসাধারণ ফটো এসেছে। আমি তো ভাবছি আমার বার্থডেটাও এখানে করবো, নাহলে নিচের কোনো একটা ফ্লোরে টপ করে দিয়েছিল, জানি না। আমি ব্যালকনিতে বসে তোমাদের সাথে বকবক করছি। তো যাই হোক, তো যেটা বলছিলাম আর কি, তো আমি ভাবছি আমার বার্থডেটা এখানে সেলিব্রেট করবো, নাহলে নিচের কোনো ফ্লোরে সেলিব্রেট করবো, নাহলে ছাদে করবো, উপরে করবো। সো তা আমার তো খুব ভালো লাগলো, আশা করি তোমাদেরও খুব ভালো লেগেছে। আর ব্লগটা এখানে এন্ড না, আমি কি খাচ্ছি না খাচ্ছি, রাতে একদম সিম্পল খাবো, আমার একদম বেশি হেভি খাওয়ার ইচ্ছা নেই। সো আমার রাতে কিছু খাওয়ার ইচ্ছা ছিল না, জাস্ট আমি ডিম আমলেট আর ভাত নিয়েছিলাম। মা জোরজবস্তি আমাকে একটু চিলি পনির দিল, দেন ওটাই খেয়েছিলাম। আর দেখতে পাচ্ছ বাইরেটা পুরো অন্ধকার হয়ে গেছে, যেহেতু অনেকটাই রাত হয়ে গেছিলো, এই 12টা 10-15 মতন হবে হয়তো। তো ওয়েদারে আমি একটু মজা নিচ্ছিলাম, যেহেতু বাইরে একটু বৃষ্টি পড়ছিল, খুব ভালো লাগছিল ওয়েদারটা। তো দেখো আমি জাস্ট খেয়ে আসলাম, আর দেখো বাইরে কি বৃষ্টি শুরু হয়েছে। তো সন্ধ্যাবেলাও হয়েছিল, আবার শুরু হয়েছে বৃষ্টি। তো এরকম ওয়েদারটা আমার তো খুব ভালো লাগে, তুফান না হয়ে যে জাস্ট বৃষ্টি পড়ে রাতের বেলা, উফ যা ভালো লাগে না আমার। তো আজকে আমি প্রচন্ড খুশি যে অনেকদিন পরে এত সুন্দর ওয়েদার একটা হয়েছে। তো আজকে তো জাস্ট হারাহারি লাগে। তো যাই হোক, আমি এখন যাব নিজের রুমে। তো তার আগে ব্লগটা এন্ড করে দিই। তো আজকে হয়তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আর কি বলবো, বাই বাই।